সিলিন্ডার করে দিলাম, আমাকে আমি ব্যস্ত করে দিলাম ওই রবের দিকে, আমি আমার নিজেকে কমপ্লিট ভাবে সিলিন্ডার করে দিলাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যে স্রষ্টা, যে আল্লাহ আসমান সৃষ্টি করেছেন এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এজন্য ভাইরা আমাদের মনে রাখতে হবে, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা বিশ্ব মুসলিমের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফাউন্ডেশন করবেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে হার্ড পরীক্ষা করেছে, কঠিন পরীক্ষা করেছে। এই যে পরীক্ষাগুলো যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা করেছেন, এই পরীক্ষাগুলোর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো পরীক্ষার মধ্যে মনে হয় ফেল করেছেন। কি বলেন? ফেল করেছেন? ফেল করেন নাই, বরঞ্চ ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছেন। তিনি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে পাস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু গোটা বিশ্ব মুসলিম জাতির ফাউন্ডেশন বানাবেন, এই জন্য কঠিন তাওহীদের উপরে কঠিন পরীক্ষা সর্বপ্রথম ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই তাওহীদের পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কমপ্লিট করে পাস করলেন, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন তিনি। এরপরে দ্বিতীয় নাম্বার পরীক্ষা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, দেশ থেকে দেশান্তরী করেছেন, হিজরত করিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেশ থেকে তাড়িয়ে দিলেন, দেশ থেকে অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিজরত করালেন, এটার মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। এরপরে তিন নাম্বার পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন, সন্তান দিলেন না। 120 বছর পর্যন্ত সন্তান দিলেন না। এ সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যচ্যুত হয় নাই, ধৈর্য হারা নাই। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করলেন। চতুর্থ নাম্বার পরীক্ষা নিলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 120 বছর পরে ছোট্ট একটা বাচ্চা দিলেন, শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের মধ্যে যখন মহব্বত পয়দা হওয়া শুরু হলো, মহব্বত যখন বাড়া শুরু করলো, ঠিক ওই মুহূর্তে পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিবি হাজরাকে বনবাসে দিয়ে দিলেন। অন্যত্রে একাকী রেখে আসার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। এখানেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হলেন, এখানেও তিনি পাস করলেন। এই জন্য আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো কয়েকটা পরীক্ষা নিয়েছেন। সবগুলি পরীক্ষা বিস্তারিতভাবে বলার সুযোগ নাই, সময় নাই, সংক্ষিপ্তভাবে বললাম। সামনে আরো সময় আসবে, সুযোগ আসবে, আলোচনা হবে, আমরা জানতে পারবো। তবে যারা আমাদের মনে রাখতে হবে, আজও যে সমস্ত ইমানদারদেরকে আল্লাহ তাআলা বিরাট পরীক্ষা নেন, আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরীক্ষা নেন। আজও কিছু মুসলমানদেরকে, আজও কিছু আল্লাহর বান্দা আছে, কিছু মুমিন বান্দা আছে, আল্লাহর জমিনে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে যাইয়া বিভিন্ন ধরনের মুসিবতের মধ্যে পড়ে। এই মুসিবতগুলোকে আল্লাহ তাআলা বান্দাদেরকে ফেলেন এই কারণে, আল্লাহ তাআলা বান্দাকে অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলা বান্দাকে দিতে চান। হাসরের ময়দানে ওই সমস্ত আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন, যাদেরকে আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে চাইয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুসিবতে পড়তে হয়েছে। কখনো জেল যেতে হয়েছে, কখনো জুলুম, কখনো অত্যাচার, কখনো নিজের প্রাণটাও চলে গেছে, কখনো প্রাণ যাওয়ার হুমকি এসেছে। বিভিন্ন ধরনের হুমকি তুমকি যে আসবে, এই ধরনের হুমকি তুমকির মধ্যে পড়িয়াও যারা ধৈর্য ধারণ করবে, যারা সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করে ইসলামের পথের দিকে থাকবে, ইসলাম থেকে বিচ্যুত হবে না, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিশাল বড় বিরাট পুরস্কার দিয়ে দিবেন।
এইজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে আল্লাহর প্রিয় বান্দাদেরকে বিভিন্ন ধরনের মুসিবত দিয়ে পরীক্ষা করেন, পরীক্ষা। এইজন্য এই মুসিবতের মধ্যে যখন আপনি আমি পড়ে যাব, মুসিবতের মধ্যে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে আপনাকে আমাকে ইসলাম থেকে, দ্বীন থেকে দূরে সরে যাওয়া যাবে না, দ্বীন থেকে লাঞ্ছিত হওয়া যাবে না, তাওহীদের উপরে থাকতে হবে, ইসলামের উপরে থাকতে হবে। যদি আপনি আমি যত বড়ই মুসিবত আসুক, জেল আসুক, জুলুম আসুক, অত্যাচার আসুক, নিজের জীবনটাও যদি চলে যায়, তারপর তাওহীদের উপরে টিকে থাকতে হবে। যদি তাওহীদের উপরে টিকে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কিয়ামতের দিন বিরাট পুরস্কারে পুরস্কৃত করবেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেরকম ভাবে পরীক্ষা করেছেন, সবগুলো পরীক্ষায় তিনি পাস করেছেন। আমরা যদি ইব্রাহিমের সন্তান হয়ে ছোটখাটো পরীক্ষার মধ্যে যদি আমরা ফেল করে যাই, ছোটখাটো পরীক্ষা কি? অনেকেই আমরা এখন আছি, অনেকেই আমরা কিন্তু দাড়ি রাখতে চাই না, ছোট ছোট রাখি, অথবা দাড়ি চেঁচে ফেলাই। কি জন্য? সমাজে কি বলবে, আমি একজন নেতা মানুষ, আমি একজন অমুক, আমি একজন তমুক, এই ধরনের নিজের অবস্থানকে মানুষের কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, নিজের অবস্থানটাকে কিছুক্ষণের জন্য ভালো যেন দেখা যায়, এটা মনে করে, এগুলো মূলত আসলে শয়তান আমাদেরকে শেখায়, শয়তানের ধোঁকায় পড়ে এগুলো করতেছি। যদি এরকম হয় যে দাড়ি রাখার জন্য আমাকে জঙ্গি বলবে, দাড়ি রাখার জন্য আমাকে জামাতে ইসলাম বলবে, দাড়ি রাখার জন্য আমাকে দেশদ্রোহী বলবে, এগুলো বলে আমাকে জেল জুলুম দিবে, আমাকে এরকম ফাঁসির কাস্টে ঝুলাবে, এরকম যদি হয়ে থাকে যে আমার উপরে বিভিন্ন ধরনের নির্যাতন আসবে, এই ভাবনা ভেবে যদি আপনি আমি দাড়ি না রাখি, তাহলে কেমন ইব্রাহিমের সন্তান আপনি আমি হলাম, কেমন ইব্রাহিমের সন্তান হলাম? আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা ইব্রাহিমের সন্তান করে পাঠিয়েছেন, ইব্রাহিমের সন্তান বলেছেন, কেমন ইব্রাহিমের সন্তান আপনি আমি হলাম যে এতটুকু আপনি আমি সহ্য করতে পারলাম না, ধৈর্য ধারণ করতে পারলাম না। এই জন্য মুহতারাম হাজিরিন, আগে যদি দাড়ি না রাখি, এখন ইসলামের উপরে টিকে থাকার জন্য, তাওহীদের উপরে থাকার জন্য যদি এই ধরনের জুলুম আর নির্যাতন আসে, তাহলে দাড়ি আরো রাখতে হবে এবং বড় রাখতে হবে। বড় রাখাটা, দাড়ি রাখাটাই হলো তাওহীদের উপরে টিকে থাকা এবং সমস্ত মুসিবতের মোকাবেলা করা ধৈর্য সহকারে, এটাই হলো মোকাবেলা। এই জন্যই আপনারা শুধুমাত্র মেসাল দিলাম, আরো অনেক যেগুলো আছে, যেগুলো আমরা ইসলামের খেলাফ যেগুলো কাজ করি, ইসলামের খেলাফ কাজ আপনাকে আমাকে করা যাবে না, তাওহীদের খেলাফ কোনো কাজ করা যাবে না, এগুলো থেকে আপনাকে আমাকে বিরত থাকতে হবে। ইব্রাহিমের সন্তান হতে হলে আপনাকে আমাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পরীক্ষা দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পরীক্ষা দিতে হবে। কেউ আমরা মনে করতেছি যে পরীক্ষা না দিয়ে এমনি এমনি 5 ওয়াক্ত নামাজ পড়বো, জিকির করবো, কোরআন তেলাওয়াত করবো, হজ করবো, আর বাড়িতে বসে বসে আপনি আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করবো না, বরঞ্চ যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে তাদের সাথে থাকবো, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, মাদ্রাসার বিরোধিতা করে, আল্লাহর ঘরের বিরোধিতা করে, দ্বীন ইসলামের বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করে, এদের পক্ষে থাকবো। আবার আমি জান্নাতে চলে যাবো। এত সহজ না, এত সহজ না। আপনি যে নামাজ পড়লেন, নামাজ আপনাকে কি শিক্ষা দিল? নামাজ থেকে আপনাকে আমাকে প্রকৃত শিক্ষা না নেওয়ার কারণে আজকে নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে ফিরাচ্ছে না, নামাজ আপনাকে আমাকে অন্যায় থেকে ফিরাচ্ছে না। আর এইভাবে প্রত্যেকটা আমলে হজ বাইতুল্লাহ করেছি, হজ আপনাকে আমাকে কি শিক্ষা দিল? এই আলোচনাগুলো আলহামদুলিল্লাহ সামনে ইনশাআল্লাহ আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ইতিহাস, পুরো ইতিহাস কোরআন থেকে আপনাদের সামনে যতটুকু পারি আলোচনা করব। এই আলোচনার মধ্যে এই সমস্ত কথাগুলো কিন্তু সবগুলোই চলে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরো অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন, বাচ্চাকে জবাই করা থেকে নিয়ে, এরপরে আল্লাহর ঘর নির্মাণ করা, এরপরে ওখানে হজ্জে বাইতুল্লাহর জন্য বিধান আসা, এগুলো সবগুলো আপনাকে আমাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কেন দিয়েছে, এটা থেকে আপনাকে আমাকে প্রকৃত শিক্ষা এবার আপনাকে আমাকে কিন্তু দিতে হবে। আর এই প্রকৃত শিক্ষা নিতে হলে আপনাকে আমাকে একটু আগে মসজিদে আসতে হবে। আপনারা যেরকম দেরি করে আসেন, আমার আলোচনা শেষ করতে দেরি।
শুরু করতেও দেরি হয়, আবার শেষ